আফ্রিকার বিখ্যাত যাযাবর উপজাতি হচ্ছে মাসাই উপজাতি। শত শত বছর ধরে তারা বাঁচিয়ে রেখেছে তাদের নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। রঙিন লাল শুকা পোশাক, বর্ষা হাতে নির্ভীক যোদ্ধা আর উচ্ছ্বাসে ভরা ঐতিহ্যবাহী নাচ, সবকিছুই যেন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সুদূর অতীতে। আজকের যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব সেই মাসাইদের গ্রামে, শোনাবো তাদের গল্প, দেখাবো আফ্রিকার সবচেয়ে জীবন্ত উপজাতির জীবনযাত্রা। সাথেই থাকুন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব। এই মুহূর্তে আমি আছি কেনিয়ার নাইরোবি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে মাসাই মারাতে। গতকাল রাতে মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের গেটের কাছে প্রকৃতির কোলে একটা ভেরি ইন্টারেস্টিং জায়গায় ছিলাম। জায়গাটার নাম এনকোরো ওয়াইল্ড লাইফ ক্যাম্প। এখানে কিন্তু অনেক রিসোর্টও আছে, বাট আমার মতে আসলে এই ওয়াইল্ড লাইফ ক্যাম্পগুলো, টেন্টগুলো আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এই ধরনের একটা বুক করেছি। আপনারা চাইলে ডিফারেন্ট প্যাকেজ আছে, আপনারা সেগুলো নিতে পারেন। এখন সকাল 7টা বাজে, মাসাই ভিলেজে যাচ্ছি। মাসাই ভিলেজটা একটু ঘুরবো, দেখবো, আপনাদের দেখাবো। এই আওয়ার গাইড জনতান। সো সে আমাদেরকে নিয়ে যাচ্ছে মাসাই ভিলেজ দেখাতে। চলুন তাহলে মাসাই ভিলেজ দেখি। লেটস গো। ওকে। মাসাই ভিলেজ বেশি দূরে না, সামান্যই। কিছু মাসাইকে দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি। So this is our school. Oh, this is school. Yeah. So that is our village. Okay, এটাই ভিলেজ। Yeah. Okay. So kindly you most welcome to my village. আমার গ্রামে তোমাকে স্বাগতম। আমি এই গ্রামে তোমার গাইড। আমি এই গ্রামের চিফের সন্তান। আমরা তোমাকে আমাদের জীবনযাপন দেখাবো, ঘরবাড়ি দেখাবো, তোমার জন্য স্বাগতম নাচও নাচবো। তুমি অনেক অনেক ছবি তুলতে পারবে এবং ভিডিও করতে পারবে। আশা করি তুমি এনজয় করবে। কঠিন এক্সপেরিয়েন্স, মাসাইদের সাথে নাচলাম, আমার খুব ভালো লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার গ্রামের ভিতরের দিকে যাওয়া যাক। আমার গাইড, সে আমাকে পথ দেখাচ্ছে। আমি গ্রামের ভিতরে যাচ্ছি। গাইড মনে হয় প্রথমেই আমাকে তাদের গবাদি পশু দেখাতে নিয়ে যাচ্ছে। সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। মাসাইরা কিন্তু এখন আর শিকার টিকার করে না, তারা এই গবাদি পশু পালন মানে গরুগুলো পালন এবং কৃষিকাজ করেই জীবন নির্বাহ করে। তো এই গরুগুলো তাদের জীবনযাপনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা সাধারণত আমাদের গরুগুলোকে গ্রামের মধ্যবর্তী স্থানে রাখি, কারণ হিংস্র জানোয়ার যেমন সিংহ, চিতা, হায়না, এদের থেকে গরুগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। শিকারী পশুরা সাধারণত রাতে আসে এবং আমার মতো অনেকেই পালাক্রমে রাতে গরুগুলোকে রক্ষা করার জন্য পাহারায় থাকি। আমরা তরোয়ার কিংবা ধারালো অস্ত্র নিয়ে থাকি, কিন্তু পশুগুলোকে আঘাত করি না, হত্যা করি না, বরং তাড়িয়ে দিই। তবে মাঝে মধ্যে এই ধারালো অস্ত্র ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে, কারণ কিছু কিছু শিকারী পশু বেশ আক্রমণাত্মক হয়। চলো এবার তোমাকে আমাদের গরুগুলো একটু কাছ থেকে দেখাই। তুমি কি গরুর গায়ে কোনো ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমরা গরুর গায়ে ব্র্যান্ডিং করি।
গরুর গায়ে দাগ কেটে বিভিন্ন রকম চিহ্ন করে রাখি যাতে বোঝা যায় কোনটা কোন পরিবারের গরু। এবং অনেক সময় আমরা গরুর কান কেটেও আলাদা মার্ক করে রাখি, এতে করে আমরা বুঝি কোন গরুটা কোন পরিবারের। You're from which country? বাংলাদেশ। Bangladesh, India. No? It's neighboring country to India. Okay. So always that sock for the ladies, they do the milking. আমাদের গ্রামে মেয়েরাই গরুর দুধ দহন করে থাকে। মেয়েরা অনেক কাজ করে। এই যে আমাদের ঘরগুলো, এই ঘরগুলো মেয়েরাই বানায়। একটা ঘর বানাতে সাধারণত 3 মাস সময় লাগে। আর এই ঘরগুলো বানানোর প্রধান উপাদান হচ্ছে গরুর গোবর। আর একবার ঘর বানানো হয়ে গেলে পরবর্তী 9 বছর ধরে আমরা এটা ব্যবহার করি। কেন 9 বছর করি? কারণ সাধারণত উই পোকা বা অন্যান্য মাটির মধ্যে যেসব পোকা থাকে এগুলোর কারণে আর 9 বছরের বেশি ব্যবহার করা যায় না। তাই আমরা 9 বছর পর পর ঘর বদলাই। আসলে আমরা গ্রামই বদলাই, লোকেশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করি। ওই যে পানির ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ওইটা আমাদের স্কুল। ওইখানে আমাদের বাচ্চারা পড়তে যায়। আমরা সাধারণত আমাদের গ্রামকে স্কুল থেকে বেশি দূরে স্থানান্তর করি না, যাতে আমাদের বাচ্চাদের বেশি না কষ্ট হয়। সে কারণে স্কুলের কাছাকাছি আমরা থাকার চেষ্টা করি। এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সিংহের মাথার চামড়া। তুমি প্রথমে যে নাচটা দেখলে, তোমার জন্য নাচা হলো, সেটা আমার অতিথি হিসেবে তোমার জন্য একটা ওয়েলকাম ডান্স ছিল। সাধারণত আমাদের 2 ধরনের নাচ হয়ে থাকে। একটা নাচ তুমি দেখেছো, সবাই গোল গোল হয়ে নাচছে, এটা আসলে একটা উৎসবের নাচ। সিংহ শিকারের পর সাধারণত এই ধরনের নাচ করা হতো। আর একটা নাচ দেখেছো, সবাই লাফাচ্ছে, এটা আসলে একটা কম্পিটিশন। এই কম্পিটিশনে যে যত বেশি উঁচুতে লাফাতে পারে, বিয়ের সময় তার ওয়াইফকে তার তত কম গরু উপহার দিতে হয়। এবার সে আমাকে তাদের একটা ঘর দেখাতে নিয়ে যাচ্ছি ঘর দেখতে। কাদামাটি এবং গোবর দিয়েই তৈরি, ইনফ্যাক্ট বেশিরভাগ গোবর দিয়েই তৈরি। যাই ঘর দেখি, আপনাদেরকেও দেখাই। এই ঘরে আমি আমার পরিবার নিয়ে থাকি। আমার 3টা বাচ্চা, 2টা বাচ্চা স্কুলে যায়, একটা একদম ছোট। তুমি যখন ভিতরে যাবে আমার পুরো ঘরটা দেখতে পাবে আমরা কিভাবে থাকি। আমার ঘরে তোমাকে স্বাগতম। দেখতে পাচ্ছ এই যেখানে আমরা রান্নার খড়ি রেখেছি। আমার মেয়ে, হ্যালো, এই যে দেখতে পাচ্ছ আমরা পানি স্টোর করে রাখি এই জায়গাটাতে। আমাদের রুমগুলো বেশ ছোট ছোট হয়, ভিতরে তো অন্ধকার, খুব ভালো দেখতে পাবে কিনা জানি না। চলো যাই। এই যে এটা হচ্ছে আমাদের কিচেন কাম, এখানে আমরা আমাদের অতিথি আপ্যায়ন করি, রান্নাবান্না এখানে হয়। আশা করি তোমার একটা ধারণা হয়ে গেল আমাদের ঘর সম্পর্কে। মাসাই ভিলেজে এলে ওরা ওদের সংস্কৃতির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে, প্রথাগতভাবে আগুন জ্বালানোর ডেমনস্ট্রেশনও দেখাবে এবং মাসাই মেয়েদের নিজের হাতে বানানো অলংকারের পসরা সাজিয়ে বসে থাকবে বিক্রির আশায়। মাসাই ভিলেজ কেবল একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং আফ্রিকার গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। মাসাই ভিলেজ ঘোরা শেষ, মাসাই মারা ঘোরা শেষ। ফিরে যাচ্ছি নাইরোবির পথে। এই যে আমার গাড়ি চলে এসছে, তো দেখতে পাচ্ছেন এই গাড়িতে এখন আমি যাব। আর গাইজ সব ঘোরাঘুরি শেষ করলাম, মাসাই মারাতে ঘুরলাম, ভিলেজ দেখলাম, এখন গাড়িতে উঠে বসেছি, চলে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে।